প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর আলিম ফাজিল কামিল যারা পাশ করছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকেই ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন খুঁজে পান না, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই জানতে পারবেন, অর্থাৎ যেগুলো প্রকাশিত হয়েছে। আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, সাধারণত আবেদন ফি প্রদান করতে হয় না ব্র্যাক এনজিওতে। সাধারণত আবেদন করার জন্য আপনি যদি নিজে আবেদন করেন কোনো খরচই হবে না। আপনি যদি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন তাহলে কিছু টাকা খরচ হবে, তাছাড়া আদার্স কোনো টাকা পয়সা খরচ হয় না। আর সাধারণত এটার পরীক্ষা নিজ জেলাতেই হয়। সেহেতু যারা আবেদন করতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী কয়টি পোস্ট রয়েছে, কয়টাতে আবেদন করতে পারবেন সেগুলো আপনি জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তারপর হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন। তো তার আগে আপনাদেরকে বলবো, যারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন প্রথমে ব্র্যাকের ডাটা বিশেষজ্ঞ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনের শেষ তারিখ 29 মে 2025। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কম্পিউটার বিজ্ঞান ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, এমআইএস, তথ্য প্রযুক্তি অথবা অন্য সম্পর্কের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, জটিল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম পরিকল্পনা, নকশা, নির্মাণ, বাস্তবায়নে দক্ষতা সহ ওয়ান প্রিমিস এবং ক্লাউড ভিত্তিক বহু ব্যবহারকারী পরিবেশ পরিচালনার ন্যূনতম 5 থেকে 7 বছর অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন শ্রী সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন আঞ্চলিক ব্যবস্থাপক, জেন্ডার মূলধারার জেন্ডার ন্যায় বিচার বৈচিত্র্য কর্মসূচি 28 মে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নত খাতে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অন্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিড মার্কেটিং ব্র্যাক কুমন লিমিটেড, এটা হচ্ছে 28 মে আবেদনের শেষ তারিখ, 18 মে প্রকাশের তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসনের স্নাতক, 6 বছরের কাজের অভিজ্ঞতা, শিক্ষা খাতে যে কোনো সুপরিচিত সংস্থায় ব্যবস্থাপনার পদে বিশেষ অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্র্যাকে। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস, মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে, ভারী যান চালানোর লাইসেন্স প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে। মোটরযান চালানোর ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে। আর ব্র্যাকের প্রধান কার্যালয় পোস্টিং হবে। আর সেবাকর্মী হিসাবে 28 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণ বিভাগ 29 মে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা স্থাপত্য স্নাতক অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও অনেক কিছু রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সহকারী প্রধান প্রকৌশলী রক্ষণাবেক্ষণ বিভাগ দেখতে পাচ্ছেন 29 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ। আর এটা হচ্ছে প্রকাশের তারিখ 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং অন্য প্রাসঙ্গিক বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান সুবিধাগুলোতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সিস্টেমে পরিচালনা, রক্ষণাবেক্ষণে ইনস্টলেশন, পরীক্ষার কম্পিটিশনে কমপক্ষে 10 বছরের কাজের অভিজ্ঞতা। নীতিমালা
অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসডিপি চুক্তিভিত্তিক, এটা 27 মে 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যোগাযোগ বিপণন ও ব্র্যান্ডিং, সামাজিক বিজ্ঞান এবং কোনো সম্পর্কিত ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মিডিয়া কমিউনিকেশন, কর্পোরেট কমিউনিকেশন, ইনভেস্ট ডিজাইন এবং ম্যানেজমেন্ট, কমপক্ষে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসার কোকন প্রোডাকশন ব্র্যাক রেশম চাষ এন্টারপ্রাইজের, এটা হচ্ছে 31 মে আবেদনের শেষ তারিখ। এটা হচ্ছে রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা আর কি, এটা হচ্ছে লোকেশন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সকল শিক্ষাগত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমান সিজিপিএ সহ কৃষিতে স্নাতকোত্তর। এটার জন্য দেখতে পারেন ডিগ্রি হারে হতে হবে। সম্ভাব্য প্রার্থীদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা শিথিলযোগ্য, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোল্ট্রি লাইভ স্টক অতিপুর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, এটা 23 মে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে, কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি মেডিসিন, পশুপালন অথবা কোনো প্রাসঙ্গিক বিষয়ে এমএসসি স্নাতকোত্তর ডিগ্রি, কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা। উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী লজিস্টিক সার্ভিসেস, এটা 23 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পাস, নিষিদ্ধ আর কি। আবেদনের ক্ষেত্রে যে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবনের মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম সংগঠক সমন্বিত উন্নয়ন কর্মসূচি আইডিপি, 23 মে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি, অভিজ্ঞতার প্রয়োজন নেই। উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী মেকানিক পরিবহন কর্মশালা, এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, অটোমোবাইল ট্রেড কোর্স প্রদান। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এটার জন্য 1 থেকে 2 বছর অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো এই ছিল সাধারণত ব্র্যাক এনজিওর সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর কিভাবে আবেদন করতে হবে সেই ফর্মুলাটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন যারা নতুন রয়েছেন। এখানে ফোন নাম্বার, এখানে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি হচ্ছে টিকমার্ক দিয়ে বাস সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করা হলে একটি ইউজার আইডি অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করে আপনি নিজে আর কি ব্র্যাকের যে ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল আপ করলে আর কি আবেদনটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্র্যাক এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।